আমি এখন যেই জায়গাটাতে দাঁড়িয়েছি এটা হচ্ছে আলবেনিয়ার রাজধানী তিরানার সেন্টারের কাছাকাছি। আমার যে এই হাত দিয়ে দেখাচ্ছি আমি, এই যে দেখেন আমার যে স্থাপনাটা দেখছেন এটা হচ্ছে ওরা বলে পিরামিড অফ তিরানা। এটা আসলে মূলত অনেক আগে, এটা 1998 সালে প্রতিষ্ঠিত করা হয়। এটা করা হয়েছিল তৎকালীন যে কমিউনিস্ট 1945 সাল থেকে যে 91 সাল পর্যন্ত এখানে কমিউনিস্টদের যে শাসন আমল ছিল, তখন যে রাজা ছিল এনবার হোজা, তার নাম অনুসারে তার স্মৃতিফলক হিসেবে এটা করা হয়। পরবর্তীতে এটা নেটোরও এখানে কার্যক্রম করেছে, তাই এখন এটা সংস্কারে আছে। তো খুবই সুন্দর, অর্থাৎ এই বিল্ডিংটা এরকম চতুর্দিক থেকে পিরামিডের মতন করা হয়েছে বলে এটা পিরামিড বলা হয়। বাট খুব ভালোই, আমি আপনাদেরকে টোটালটা একটু ঘুরে দেখাচ্ছি। তিরানার কেন্দ্রস্থলে অবস্থিত পিরামিড অব তিরানা শুধু একটি স্থাপত্য নয়, এটি আলবেনিয়ার রাজনৈতিক উত্থান পতনের জীবন্ত দলিল। বাইরে থেকে দেখলে এর ঢালু কংক্রিট কাঠামো কিছুটা রুক্ষ ও নিরাবেগ মনে হলেও ভেতরে লুকিয়ে আছে একটি জাতির দীর্ঘ সংগ্রাম ও পরিবর্তনের গল্প। কমিউনিস্ট শাসনের সময় এই পিরামিড ছিল ক্ষমতার প্রতীক। সাধারণ মানুষের প্রবেশ ছিল নিয়ন্ত্রিত, পরিবেশ ছিল গম্ভীর ও রাষ্ট্রকেন্দ্রিক। কিন্তু শাসন ব্যবস্থা পতনের পর পিরামিডও তার অর্থ হারায়। কখনো এটি রেডিও স্টেশন, কখনো নাইট ক্লাব, আবার কখনো যুদ্ধকালীন ন্যাটো বাহিনীর ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়েছে। এই বহুমুখী ব্যবহারই ভবনটিকে করে তুলেছে অনন্য। দীর্ঘদিন পরিত্যক্ত থাকার সময় তিরানার তরুণরা এটিকে নিজেদের মতো করে গ্রহণ করে। তারা পিরামিডের ঢালু ছাদে উঠে বসত, ছবি তুলত, স্লাইড করে নামত, যেন কঠোর ইতিহাসের গায়ে নিজেদের স্বাধীনতার স্বাক্ষর রেখে দিচ্ছে। এই দৃশ্য ধীরে ধীরে পিরামিডকে ভয়ের প্রতীক থেকে মানবিক স্পেসে রূপান্তর করে। সম্প্রতি আধুনিক সংস্কারের মাধ্যমে পিরামিডকে প্রযুক্তি, শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে। কাঁচ, আলো আর খোলা স্পেসের ব্যবহারে ভবনটি এখন অতীতকে অস্বীকার না করে, বরং তার সঙ্গে সহাবস্থান করছে। তিরানা পিরামিড তাই শুধু দেখার জায়গা নয়, এটি অনুভব করার স্থান। এখানে দাঁড়ালে বোঝা যায় একটি দেশ কিভাবে নিজের ইতিহাসকে ভেঙে নয় বদলে নিয়ে সামনে এগিয়ে যেতে পারে।